উচ্চ আদালতে হলফনামা জমা দিয়েও চলতি ডিসেম্বর মাসের মধ্যে যে ভিলেজ কমিটির নির্বাচন করা সম্ভব নয় রাজ্য সরকারের পক্ষে, তা নিয়ে আগেই রিপোর্ট করেছিল নিউজ নাও। এক্ষেত্রে আগামী বছরের প্রথম দিকে হতে পারে ভিলেজ কমিটি নির্বাচন। ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে বিজেপির সহযোগী তিপ্রামথা দল। রাজ্য বিজেপির জনজাতি মোর্চাকে বোতলবন্দী করেই আসন্ন ভিলেজ কমিটির জন্য ঘুঁটি সাজাচ্ছে তিপ্রামথা। এদিকে দলের এক সময়ের শক্তিশালী উপজাতি সংগঠন জনজাতি মোর্চার অস্তিত্ব বিপন্ন করে তিপ্রামথাকে সুযোগ করে দেওয়ার রাজ্য বিজেপির সিদ্ধান্তকে অনেকটা আত্মঘাতী বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। জনজাতি মোর্চার অস্তিত্ব হ্রাস করে ক্ষমতাসীন বিজেপি কোন ফর্মুলায় লড়বে ভিলেজ কমিটি নির্বাচন, তা নিয়েই উঠছে প্রশ্ন। 2018 সালে যখন রাজ্যে প্রথমবার ক্ষমতা দখল করে বিজেপি, তখন একটি মুখ্য ভূমিকা পালন করেছিল জনজাতি মোর্চা। কিন্তু উপজাতি অধ্যুষিত এলাকার তিপ্রামথা দলকে সুযোগ করে দিতে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ধীরে ধীরে জনজাতি মোর্চাকে নিষ্ক্রিয় করতে থাকে রাজ্য বিজেপি। 2021 সালের এডিসি নির্বাচনের আগেও জনজাতি মোর্চার মতামতকে অস্বীকার করে দুর্বল আইপিএফটিকে সহযোগী হিসেবে সামিল করেছিল বিজেপি। কিন্তু শেষ পর্যন্ত তিপ্রামথার কাছে এডিসিতে পরাজিত হতে হয় বিজেপিকে। গত লোকসভা নির্বাচনেও জনজাতি মোর্চাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের ভগিনী বহিরাজ্যের কৃতি দেবী সিংকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী করে বিজেপি। 587টি ভিলেজ কমিটির জন্য আসন্ন নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে তিপ্রামথার সঙ্গে এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়নি বিজেপির। তবে এবারও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে ম্যানেজ করে ভিলেজ কমিটি নির্বাচনের সিংহভাগ আসনে প্রার্থী দেবে তিপ্রামথা দল, তা নিয়ে 100% নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে জনজাতি মোর্চার অস্তিত্ব এবং গুরুত্বপূর্ণ এই সংগঠনের প্রতি দলের বিমাতৃ সুলভ আচরণ কি বুমেরাং হতে পারে বিজেপির জন্য, তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।